আমি একটা প্লেটের মধ্যে এবার জলখাবারগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, কতটা সুন্দর তৈরি হয়েছে জলখাবারগুলো। নমস্কার বন্ধুরা, ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা জলখাবার। এই জলখাবারটা কিন্তু বানিয়ে নেওয়া বন্ধুরা খুবই সোজা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই জলখাবারটা তৈরি করা যায়, আর তৈরি করে নিতে কিন্তু একদমই কম সময় লাগে। খুব কম সময়ে জলখাবারটা তৈরি করা যায়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভিডিওটা কিন্তু না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা এবার রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে উনান জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে জল। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো কিছুটা লবণ। 1 চামচ মতো আমি চিলি ফ্লেক্স নিয়েছি, দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আপনারা চাইলে এইখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন চিলি ফ্লেক্স যদি না থাকে। 1 চামচ গরম মশলা নিয়েছি, দিয়ে দিচ্ছি। জলখাবারটা আমি সুজি দিয়ে বানাবো, সেই জন্য এখানে 10 টাকার 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। এবারে সুজিটাকে আমি যে কাপ দিয়ে জল দিয়েছিলাম ওই কাপের মধ্যে মেপে নেব। আপনারা কিন্তু এই কাপের জায়গায় যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। যে বাটিতে করে জলটা নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণ সুজিটা নেবেন। কাপটার মধ্যে সুজিটাকে মেপে নিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে পুরো 1 কাপ সুজি হয়েছে। এবার এই সুজিটাকে আমি জলের মধ্যে সুজিটাকে দিয়ে দিচ্ছি, আর কিন্তু মেশাতে থাকছি। না মেশাতে থাকলে কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতে সুজিটা কিন্তু একটা ডোর মতো তৈরি হয়ে যাবে বন্ধুরা। সুজিটা কিন্তু একদম পুরো ডোর মতো তৈরি হয়ে গেছে দেখুন। এখন কিন্তু উনানের জালটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে নেব। 2টো সেদ্ধ আলু নিয়েছি, এই আলুটা আমি সুজির মধ্যে দিয়ে দেব। আলুটা দিলে কিন্তু জলখাবারটা খুবই সুন্দর খেতে লাগবে। আর আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে করে আলুগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা আগে থেকেও ম্যাশ করে রাখতে পারেন, ম্যাশ করে রেখে এর মধ্যে দিতে পারেন। কিন্তু দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন আলুর মধ্যে কোনো রকম দানা যেন না থাকে। একটা আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি, আর একটা আলু দিয়ে দেব। আর একটা আলুকে আমি একইভাবে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি। দুটো আলুকে আমি দিয়ে দিয়েছি। আলুটাকে এবার সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু উনানের জালটা বন্ধ আছে, আর যে একটু অল্প তাপ আছে তাতেই কিন্তু এটা ভালোভাবে তৈরি করা হয়ে যাবে। খুব ভালো করে সুজিটা আর আলুটা আমি মিশিয়ে নেব। আপনারা তো বন্ধুরা অনেক রকম জলখাবার খেয়ে থাকেন। আমার তৈরি আজকের এই জলখাবারটা আপনারা একবার অন্তত করে খাবেন, দেখবেন খুবই ভালো হবে খেতে বন্ধুরা। আলু আর সুজিটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা, একদম পুরো একটা ডোর মতো কিন্তু তৈরি হয়ে গেছে। কিছুটা ধনেপাতা আমি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দেবেন না। ধনেপাতাটা দিয়ে এবার মিশিয়ে নেব আর একবার। দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে, আর প্যানের গা পুরো ছেড়ে দিচ্ছে মিশ্রণটা। উনানের যে হালকা একটা তাপ আছে তাতেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। সুজিটা হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই উনানের জালটা বন্ধ করে দিতে হবে যখন ম্যাশ আলুটা দিতে হবে। এবারে ডোটাকে আমি নামিয়ে নেব। ডোটাকে আমি এই প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটাকে প্লেটটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডোটাকে 1 থেকে 2 মিনিট সামান্য একটু ঠান্ডা করে নেব। 1 থেকে 2 মিনিট হয়ে গেছে, আর এই ডোটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না বন্ধুরা, একটু সামান্য ঠান্ডা করে নিতে হবে। এবার এর থেকে আমি ছোট ছোট করে নিয়ে নেব। আমি এই সাইজের নিয়েছি দেখুন। এবার এটাকে একটু হাতের মধ্যে গোল করে নেব। এই সাইজের করে আমি গোল করে নিয়েছি দেখুন, কোনো ফাটল কিন্তু নেই এর গায়ে।
এবার এটাকে আমি হাতের মধ্যে রেখে এই হাত দিয়ে একটু সামান্য করে চ্যাপটা করে নেব। একটা তৈরি করে নিয়েছি দেখুন। আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখুন। এইখান থেকে সমপরিমাণ নিয়ে নিয়েছি আমি মিশ্রণটা, নিয়ে এবার একটু হাতের মধ্যে গোল করে নেব। দেখুন গোল করে নিয়েছি। এবার হাতের মধ্যে রেখে আর একটা তালু দিয়ে আমি একটু চেপে দেবো, চ্যাপটা আকারে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আর একটাও তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলো টিফিন তৈরি করে নিয়েছি, এবার প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে জল খাবারগুলোকে ভেজে নেব। জল খাবারগুলো ভেজে নেওয়ার জন্য উনানটা জ্বালিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। টিফিনগুলো ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে একটা একটা করে টিফিন দিয়ে দেব। এবার একটু ঝাঁকিয়ে নেব, না হলে নিচে লেগে যেতে পারে। এখনই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না, এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। প্রথমে যদি খুন্তি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে বন্ধুরা, সেই জন্য প্রথমে খুন্তি দিনই কড়াইটাকে একটু নাড়িয়ে নিয়েছি। এগুলো খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই একবার তৈরি করে খাবেন। এবার এগুলোকে একটু উল্টে দেব। কত সুন্দর কালার চলে আসছে দেখুন। অপর পাশগুলোকে একইভাবে ভেজে নেব। আবারও উল্টে দেব। দেখুন কত সুন্দর কালার হচ্ছে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব, এগুলোকে একটু লালচে করে ভাজবো। আর ভাজার সময় কিন্তু উনানের জালটা লোতে রাখলে হবে না, একটু জোরালো জাল দিতে হবে, না হলে কিন্তু এটা সুজি দিয়ে তৈরি, ভেঙে যেতে পারে। ভেজে নিয়েছি দেখুন, ভাজার পরে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। এবার এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বন্ধুরা এগুলোকে। বাকিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কড়াইটাকে একটু এইভাবে নাড়িয়ে দেব। এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। হয়ে গেছে, উল্টে দিচ্ছি। কত সুন্দর কালার আসছে দেখুন বন্ধুরা, অসম্ভব কিন্তু সুন্দর একটা কালার এসেছে। একইভাবে অপর পাশটাকেও ভেজে নেব। ভেজে নিয়েছি, উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর তৈরি হয়েছে জলখাবারগুলো। জলখাবারগুলোকে নামিয়ে নেব, প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের মধ্যে এবার জলখাবারগুলোকে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে, খুব কিন্তু সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। আমি এটাকে পরিবেশন করেছি টমেটো কেচাপ আর স্যালাডের সঙ্গে। টমেটো কেচাপ আর স্যালাড দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে।
আমার আজকের তৈরি সুজির এই জলখাবারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনাদের সবার কাছে অনেক 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 অনুরোধ রইল বন্ধুরা। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।